একজন ব্যক্তির মা বাবার ভালোবাসার কথা বলবো, শুনবেন ভালো করে। চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন বাবা আপনারা? চাণক্য পণ্ডিত, সে যখন ছোট ছিল না, মায়ের কোলে ছিল, মাত্র 5 বছর বয়স। শুনবেন ভালো করে, সবাই মন দিয়ে শুনবেন, খুব শিক্ষণীয় বিষয়। তো চাণক্য পণ্ডিত যখন মায়ের কোলে ছিল, 5 বছর বয়স, তার সামনের দাঁত দুটো বড়। চাণক্য পণ্ডিতের সামনের দাঁত দুটো বড়। এখন ছবিতে দেখবেন চাণক্য পণ্ডিতের সামনের দাঁত দুটো নাই, দেখে নেবেন। কেন বলুন তো? ছোটবেলায় সামনের দাঁত দুটো বড় ছিল। ধীরে তো একজন জ্যোতিষ এসে তার মাকে বললো, তোমার ছেলের লক্ষণ ভালো গো। বলে কেন? তোমার ছেলের সামনের দাঁত দুটো বড়, তোমার ছেলে না, তোমার ছেলে একদিন রাজা হবে গো, তোমার ছেলে রাজা হবে। বলুন তো মা, ছেলে যদি রাজা হয়, মা যদি শুনতে পায়, কোন মায়ের আনন্দ না হয়? চাণক্য পণ্ডিতের বয়স তখন, চাণক্য পণ্ডিত হয় বাচ্চা ছেলে, 5 বছরের বাচ্চাকে বাড়ির বাইরে কোলে করে নিয়ে গিয়ে বলছে, খোকা খোকা, জ্যোতিষ তোকে দেখেছি রে, তোর দাঁত দুটো বড়, ও বলেছে তোর লক্ষণ খুব ভালো, তুই রাজা হবি। হ্যাঁ রে বাবা, তুই যখন রাজা হবি আমায় ভুলে যাবি না তো? চাণক্য বলল, আমি রাজা হব? হ্যাঁ রে, তোর ওই দাঁত দুটো বড় আছে না, রাজা হবি। রাজা হলে আমায় ভুলবি না তো? বলে আমি তোমায় কোনোদিনই ভুলবো না। কি করে ভুলবি না? বলে 1 মিনিট দাঁড়াও। 5 বছর ছেলেটা দূরে ছুটে গিয়ে একটা পাথরের টুকরো এনে নিজের সামনে বড় দাঁত দুটো ফটাফট ভেঙে দিল। যখন ভেঙে দিল, গড় গড় করে রক্ত বেরোচ্ছে। যখনই রক্ত বেরোচ্ছে, তখন তার মা বললো, বোকা কোথাকার, কি করলি তুই? সামনের দাঁত দুটো ভেঙে দিলি। মা, কেন ভাঙলাম জানো? সামনের দাঁত দুটো বড় বলে আমি রাজা হব, আর আমি রাজা হলে তোমায় ভুলে যাব। দাঁত দুটো ভেঙে দিলাম, রাজা হব না, তোমায় আর কোনোদিন আমি ভুলেও যাব। এই হলো চাণক্য পণ্ডিত। আপনাদের আর কত বলবো? পরশু তারিখে একজন ব্যক্তি আমাকে প্রশ্ন করছে, প্রদীপবাবু, আমার ছেলের জন্য 10 লাখ টাকা রাখলাম, কোনো চিন্তা নেই, বসে বসে খাবে, আমি মরে গেলেও শান্তি আছে। এখন দাদা কিছু মনে করবেন না, ছেলেকে কেমন তৈরি করলেন 10 লাখ টাকা দিয়ে? এইরকম না, এরকম। যদি এরকম তৈরি করলেন, আপনার সাধ্য কাজ করবে, বাৎসরিক সাধ্য কাজ করবে, সব কিছু করবে, ভক্তদের সেবা করাবে, বাড়িটাকে বৃন্দাবন করাবে। আজকে যিনি অনুষ্ঠানটা করাচ্ছেন, বাবা মায়ের ছবি কিন্তু সামনে রেখেছেন, বাবা মায়ের আশীর্বাদ কিন্তু প্রাপ্ত হচ্ছে। টাকা থাকলে সবাই পারে না, মনটার দরকার। এত ভক্তের সেবা হচ্ছে, অথচ মানুষটাকে দেখতে পাচ্ছি সবসময় হাসি। এত চাপের মধ্যে থেকে আমার কাছে যাচ্ছে, কোনো ত্রুটি হয়নি তো? খুব অসুবিধা হচ্ছে বোধহয় না? হাসি মুখে সব কিছু যেন কেড়ে নিয়েছে। তাহলে এইরকম ব্যক্তিকে বাবা মা জন্ম দিয়ে, ছেলেকে জন্ম দিয়ে খুশি, তিনি স্বর্গ থেকে আশীর্বাদ করবেন, ছেলে আরো বড় হোক, তার বংশকে আশীর্বাদ করবেন, গোটা পরিবারের মানুষকে একজনের জন্য। সবার কাছে নিবেদন, কৃষ্ণ পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার, দুর্গাকে পুজো করবেন কি না করবেন আপনার ব্যাপার, কিন্তু প্রত্যেক ব্যক্তি যারা পেছনে দাঁড়িয়ে আছেন, মায়েরা দাঁড়িয়ে আছেন, বাবারা বসে আছেন, মায়েরা বসে আছেন, নিজের মা বাবার সেবা করুন। আমি কয়েকদিন আগে মেদিনীপুরে, হাওড়াতে গান গাইছিলাম, একজন ডাক্তারবাবু গান করাচ্ছিলেন। আপনাদের আশীর্বাদে আমি যতগুলো জায়গায় যাই, প্রত্যেকটি প্রতিষ্ঠিত ব্যক্তি গান করান। কালকে আমার খড়গপুরে আছে, পরশু আবার যিনি আমাদের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, হুগলি বাড়ি, ওনার বাড়িতে জগদ্ধাত্রী পুজো, উনি ডেট পান নাই, উনি বলেন লাস্ট দিনেও আপনাকে করাবো, আপনার ডেট চাই। যারা আপনার নিশীথ প্রামাণিককে জানেন, যিনি আমাদের কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, কোচবিহারি বাড়ি, উনি 3 বার ফোন করছেন, প্রদীপবাবু একটা ডেট দেন, একটা। এত বড় মন্ত্রী, তিনি ফোন করছেন। কারণ মন্ত্রী হলে হয় না, কৃষ্ণ ভক্তি তাদের ভিতরে আছে। পদ আছে ঠিক কথা, কিন্তু আসল পদের কথা ভুলে নেই, গোবিন্দের কথা ভুলে নাই। গাড়ি বাড়ি টাকা পয়সা সব হবে, কিন্তু গোবিন্দকে যে ভুলে যাবে, তার সব কিছু নেই। তাই বলবে, মা বাবাকে ভুলো না। আস্তে আস্তে, মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না। বাবা মায়ের ঋণ কেউ শোধ করতে পারে না। এই রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, যখন বাড়ি ফিরে যাবেন, তখন দেখবেন বাড়ির সবাই ঘুমোচ্ছে, একজন দরজাটা খুলছে আর বেরোচ্ছে, তিনি হলেন মা। বুড়ো বাবাটা যদি বেঁচে থাকে, ছেলে যদি বাইরে থাকে, লণ্ঠনের আলোটা নিয়ে বারবার বেরোবে আর ঢুকবে, তিনি হলেন বাবা। সন্তানের বাবা হওয়া, মা হওয়া যে কত জ্বালা।
বাবা মা ছাড়া কেউ জানে না। আমার দিকে তাকাবেন সবাই। মায়ের মতো আপন কেউ হয় না, মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না। বাবার মতো আস্তে। আপন কেউ হয় না। মা বাবাকে যত কটু কথা বলো, কোনোদিন অভিশাপ দেয় না, অভিশাপ দেয় না, কিন্তু চোখের জল সংসারকে অভিশপ্ত করে দেয়। অভিশাপিত করে দেয়। কীর্তন কেমন জিনিস দেখুন। রাত্রি 12:30 বাজতে চললো, 12:15। এই অধিক রাত্রিতে আপনারা কেমন স্থির হয়ে বসে আছেন। কীর্তনে যদি প্রেম ঢালা যায়, প্রেমিক ভক্ত বিভোর হয়ে যায়। তখন কীর্তন ছটফট করে গাইতে হয় না, নাচতে হয় না, দৌড়াতে হয় না, যদি ভক্তের ভেতরে একবার ঢুকে যায়। ভোজবাড়িতে যাবেন মা, পাতা দেবে, কাগজি লেবু দেবে, লবণ দেবে। আমার পাতা ফুটো, আমার পাতাতে কাগজি পড়েনি, আমার পাতাতে লবণ পড়েনি। কিন্তু যখন আস্বাদন শুরু হয়ে যায়, তখন আর চিৎকার থাকে না, চুপ হয়ে যায়। আপনারা আস্বাদনে বিভোর হয়েছেন, আপনারা চুপ হয়েছেন। বাবা আমাকে বলেছিলেন, মা বাবার কথাটি একটু বলো, মানুষের চৈতন্য জাগুক। এত বয়সের মানুষ, প্রচুর কীর্তন শোনার পরও হৃদয়ে প্রচণ্ড ভক্তি। কত শক্ত আছেন ওনারা। এই বয়সের মানুষ সোজা হয়ে চলতে পারে না, কিন্তু কৃষ্ণ নাম শুনে শুনে দেহটা কেমন তৈরি করে দিয়েছে যে কৃষ্ণ নামে ধন্য হয়ে গেছে জীবন। মা বাবাকে কাঁদিও না, মায়ের মতো আপন কেউ হয় না। মায়ের মতো আপন কেউ হয় না। এই দিকে তাকান। ছেলে যখন বাজারে যায়, মা তখন বলে খোকারে, বৌমার কাপড় আনিস। মেয়ে বলে বাবা আমার হাত ঘড়িটা এনো। ছেলে বলে বাবা আমার মোবাইলটা এনো। সবাই সবই কিছু চাই, কিন্তু গলায় কাপড় দিয়ে দরজায় দাঁড়িয়ে মা কি বলে জানেন? খোকারে সাবধানে যাস, আর সময় মতো খাবার খেয়ে নিস। সময় মতো খাবার খেয়ে নিস। মায়ের মায়ের ঋণ কেউ শোধ করতে পারে না, শোধ করিতে পারে না। শুনবেন শুনবেন শুনবেন। মেয়েরা বাপের বাড়ি যায় না তখন থেকে, যখন থেকে তার মা বাবা মারা যায়। মা বাবা মারা যায়। অনেক মেয়েকে বলেছি, দিদি তুমি বাপের বাড়ি যাও না। মেয়েটি চোখের জলে ভেসে বলেছে, দাদা গো, যতদিন মা বাবা বেঁচে ছিল ততদিন গিয়েছিলাম, এখন আমাকে কেউ ভালোবাসে না, এখন আমি আর যাই না, আমার মা বাবা নাই। সবচেয়ে লজ্জার ব্যাপার কি জানেন? একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে কলকাতায় ফ্ল্যাট কেনে, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের জায়গা হয়। আসল দেবদেবী মা বাবার জায়গা হয় না। কীর্তন শুনে কি লাভ আছে? যদি মনুষ্যত্ব জাগাতে না পারলাম, যদি বিবেক জাগাতে না পারলাম, তবে কীর্তন শুনে কি লাভ আছে?
যদি মানুষ হতে না পারলাম, মনুষ্যত্ব জাগাতে না পারলাম, তবে কীর্তন শুনে কি নাম আছে? মা যখন ছেলের জন্য খাবার তৈরি করে, ছেলেকে সব খাইয়ে দেয়, শেষে মায়ের পাতাতে থাকে না, তবু অভিমান করে বলে না, খোকারি সব খেয়ে নিলি, আমায় দিলি না। মা যে সন্তানকে খাইয়ে আনন্দ পায়, নিজে না খেয়ে মাকে কেউ কাঁদিও না। কীর্তন যদি সমাজ পরিবর্তন হয়, কীর্তন যদি চৈতন্য পরিবর্তন হয়, কীর্তন যদি জগৎকে পরিবর্তন করায়, তবে কীর্তন আপনারা শুনবেন। আজকে আমার খুব ভালো লাগছে এই গুটি কয়েক ব্যক্তির মধ্যে কীর্তন করা। আমার অভ্যাস প্রতিটি আসরে 10 থেকে 12,000 মানুষের সামনে কীর্তন করা, কিন্তু আজকে আমার ভালো লাগছে এই ছোট্ট আসরে সুন্দর সুন্দর ভক্তগুলোকে পেয়ে। আপনাদের প্রেমে আপনারা যেমন বিগলিত হয়ে যাচ্ছেন, আমার দাদা ভাইরা যেমন প্রেম সে চোখের জলে ভাসছে, এরকম প্রেম হতে হবে। সবাই শুনে রাখুন মায়েরা, প্রত্যেকটি দিদিকে বোনকে বলবো, রক্তের গরমে অহংকারে বৃদ্ধা বৃদ্ধকে কাঁদিও না। তুমি যদি কাঁদাবে তবে তৈরি হয়ে থাকো, তোমার ছেলে যখন বড় হবে, তাদের পাশে যখন দুজন আসবে, তোমাকেও ঘর থেকে কাঁদাতে কাঁদাতে বের করবে। কাঁদিও না, মা বাবাকে কেউ কাঁদিও না। কীর্তন কেমন জিনিস দেখুন, আসর স্থির হয়ে গেছে। আপনাদের কাছে নিবেদন রইল, ছোট্ট রঘুনন্দন, হ্যাঁ 12:30 বাজতে চলেছে। নূপুর এখনই রাস গান করবে, আপনাদের সময় নেব না। ছোট্ট আমি শুধু গল্পের মাধ্যমে বলে দিলাম, ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়ালো, সেই নাড়ু প্রসাদ আপনারা নেবেন। এখন তো প্রেমে বিভোর হয়েছিল, সবাই মিলে একটু গোপীনাথের চরণে ফাঁক দিয়ে রং দিয়ে এই গানটা গাইতে গাইতে আমরা বিদায় নেব। আমি জানি আপনাদের উঠতে ইচ্ছে করছে না, কিন্তু আমি জানি কীর্তন এরকমই, যা প্রেম জায়গায় আপনারা খেয়ে দিয়ে আবার বসবেন, কীর্তন শুনবেন, সবাই মিলে হাত তুলে একসঙ্গে গাইবেন ভক্তি বলে। এই গানটি সবাই গাইবেন, সবাই একসঙ্গে 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 গাইবেন। শ্যামল তনু সবাই একসঙ্গে। শ্যামল তনু যে হলো আবিরে তেলা। হাত তুলুন, এইটা সবাই মিলে গাইবেন। হাত তুলুন, বাহ, হাত তুলুন প্রেম সে। সবাই শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আমি আপনাদের কাছে সময় নেব না, আমি দাদাকে বলবো নূপুরকে উঠিয়ে দিন। 12:30 বাজতে চললো। সবাই মিলে আমি এই গানটা গাইতে গাইতে কিন্তু গান ছাড়বো, এই গানটা গাইতে গাইতে কিন্তু আমি আসর ছাড়বো। সবাই হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের
যতন রাখো সাথে লইয়ে সেদাম সদা যতন রাখা সাথে লইয়ে সেদাম সদা যতন রাখা হোলি খেলিছি আমার বজের গোপাল আজ শ্যামল তনুজে হলো রবিতে গান রবিতে গান হোলি খেলিছে আমার ব্রজ শ্যামল তনু যে হলো আবির দেলাল আবির দেলাল হোলি খেলিছে আমার বজের গোপাল শ্যামল তনু যে হলো আবির দিলার আবিতে গান হোলি খেলিছে আমার ব্রজ গোপাল রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি রাধারে রঙে বলে ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল আজ রাধা বলে রঙ দিও না তোমার নন্দলাল রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল রাধা বলে রং দিও না হোলি খেলিছে আমার ভজে শ্যামল তনুজে হলো রবিতে গান রবিতে গান হোলি খেলিছে আমার ব্রজ গোপাল এমন তনু যে হলো আবির দেলাল হোলি খেলিছে আমার ভজে গোপাল আজ শ্যামল তনুজে হলো রবিতে গান হোলি খেলিছে আমার ব্রজ গোপাল ভজে শ্যামল তনু যে হলো আবির দেলাল হোলি খেলিছে আমার ভজে গোপাল শ্যামল তনুজে হলো রবিতে গান হোলি খেলিছে আমার ব্রজ গোপাল শ্যামল তনু যে হলো আবির দেলাল হোলি খেলিছে আমার ভজে গোপাল জয় জয় রাধে বলো রাধে বলো